সতর্ক বাণী এসেছিল, নবীরা এসেছিল। কোরআনের তাফসীর কারক আল্লামা সাইদি 50 বছর চিল্লাইছে। ও যখন দাওয়াত দিত ইসলামের, আমরা তখন বলতাম কদ জাআনাজি। আল্লাহ পাক তখন তাদেরকে বলতাম তোমরা মিথ্যা কথা বলতো, আল্লাহ পাক এই রকমের কোন রাজনীতি নাযিল করে নাই। প্রথম যুদ্ধ বদর, যে যুদ্ধটুকু হয়েছে, যুদ্ধের কারণ একটা, জমিন যার আইন চলবে তার। আজ মুসলমান তরবারির টালিম ভুলে গেছে বলে আজ কাফেররা ফিলিস্তিনে হামলা চালায়। মুসলমানদের অস্ত্র স্বয়ং সম্পন্ন হতো, আমেরিকার ইসরায়েলে বলার ক্ষমতা থাকতো না মুসলমানদের পাখির মতো হত্যা করা। জাহান্নামের বিকট আওয়াজ শুনতে পাবে। আল্লাহ পাক বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের আগুনে শরীরগুলি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নামে কেন আসছো? এত বড় খারাপ জায়গা। দুনিয়ায় কি কোনো তাফসীর কারক যায় নাই? দুনিয়ার বুকে কোনো মুফাসসির যায় নাই? ওয়াজ মাহফিল কি শোনো নাই? তখন তারা বলবে হ্যাঁ। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুল্না মা নাযালাল্লাহু মিন শাই। হ্যাঁ আমরা শুনছি। ক্বালু বালা, হ্যাঁ আমরা শুনতাম, সতর্ক বাণী এসেছিল, আমরা বলেছিলাম আমি বেটা রাজাকা। সতর্ক বাণী এসেছিল, নবীরা এসেছিল। কোরআনের তাফসীর কারক আল্লামা সাইদি 50 বছর চিল্লাইছে। ও যখন দাওয়াত দিত ইসলামের, আমরা তখন বলতাম কদ জাআনাজি। আল্লাহ পাক তখন তাদেরকে বলতাম তোমরা মিথ্যা কথা বলতো, আল্লাহ পাক এই রকমের কোন রাজনীতি নাযিল করে নাই। এগুলো মিথ্যা কথা। তখন তাদেরকে মিথ্যাবাদী বানায়া মামলা দিতাম, তাদেরকে জেলখানায় ঢুকাতাম। সতর্ক বাণী আসছিল ঠিকই, তাফসীর কারক আসছিল ঠিকই, আমরা শুনি নাই তাদের কথা। তাফসীর শুনতাম ঠিকই, মানতাম না, শুনি নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আর আমরা বলতাম, ওই ভালো মানুষদেরকে বলতাম তোমরা বিভ্রান্ত করছো, তোমরা আমাদেরকে বিভ্রান্ত করছো, জাতিকে বিভ্রান্ত করছো। এই রাজনীতি নাই, কোরআনের কোনো শাসন নাই। কোরআন শুধু তেলাওয়াত করব, নামাজ পড়ব, এই কোরআন দিয়ে চুরি বিচার করতে হবে। আল্লাহ এরকম কোন আয়াত নাযিল করেনি। আমার বন্ধুগণ, এবার তখন জাহান্নামের ভিতরে এই ভিতরে তখন বলে উঠবে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি দুনিয়াতে আল্লামা সাইদি ওই দলের কথা যদি আমরা আজকে শুনতাম, আজকে আমরা এই খারাপ জায়গায় আসতাম না। ক্বালু লাউ কুন্না নাসমাউ, যদি আমরা এই কথাগুলি শুনতাম আর বুঝতাম, নেতাদের কথা যদি না শুনে আল্লামা সাইদির কথা যদি শুনতাম, আর হক পন্থী আলেমের কথা যদি শুনতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, এই জাহান্নামের অধিবাসী হতাম না। আমরা আজকে চিল্লাচ্ছি, প্রতিদিন চিল্লাচ্ছি, জাতিকে শোনাচ্ছি, জাতি এসো কোরআনের পথে এসো। কোরআন ছাড়া বাঁচার কোনো পথ নাই, কোরআন ছাড়া মুক্তির কোনো পথ নাই। মানুষ তো শুনবে ঠিকই, মরার পরে শুনবে। আল্লাহ পাক বলেন মানুষ সবই স্বীকার করবে। যখন মালাকুল মউতকে যখন মানুষ দেখবে, দেখার পরে আল্লাহ পাক বলেন এরা সবই স্বীকার করবে। তখন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وكن من الصالحين।
সেদিন মৃত্যু যখন এসে যাবে, মৃত্যু যখন আহাদুকুমুল মাউতু, মরণ যখন চলে আসবে, যখন মৃত্যু যখন আসবে, আজরাইলকে যখন দেখবে তখন বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি, হায় আল্লাহ আমাকে আর কিছু সময় দেওয়া হোক, আমি ভালো মানুষ হয়ে যাব। যাদেরকে মিথ্যা মামলা দিতাম এদের নামে আর মামলা দিব না। আল্লাহু আকবার। মৃত্যু যখন এসে যাবে, আজরাইলকে দেখা মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেন, আজরাইলকে দেখা মাত্রই জবান বন্ধ হয়ে যাবে। জবান বন্ধ, তাওসিয়াতাও কোন ওসিয়ত করতে পারবে না। আজরাইলকে দেখা মাত্র জবান বন্ধ হয়ে যাবে, কোন ওসিয়ত করতে পারবে না, মুখ বন্ধ হয়ে যাবে, বিবি কাঁদবে, সন্তানগুলি কাঁদবে, কোন ওসিয়ত করতে পারবে না। এই জন্য হুজুর বলছি, যত ওয়াদা যত কিছু করো, যত কিছু করো ওয়াদা করো, ছেলেকে ঠকাবেন না, মেয়েকে ঠকাবেন না, জমা জমি গুলি বন্টন করে যান, মৃত্যু আসার আগেই দেন, কারণ মরার পরে আপনার জন্য আর কেউ 1 টাকা দান করবে না। সেই জন্য আল্লাহ পাক বলেন, এই জালিমগুলি যখন মালাকুল মউতকে দেখবে, যখন মালাকুল মউত যখন এসে যাবে তখন বলবে ফাআসসাদাকা ওয়া কুন মিনাস সালিহিন, হায় আল্লাহ আর কিছুদিন আমাকে সময় দাও, আমাকে আর কিছুদিন হায়াতটা দাও, আমাকে সময় দাও, আমি তাদের কি মামলা দিতাম এর মামলা দিব না, দান করব, সদকা করব, আর ভালো মানুষের দল আমি অন্তর্ভুক্ত হয়ে যাব। বেশ থাকতে মামলা দিব, মালাকুল মউতকে দেখানো চাই, ওয়াকুম মিনাস সালিহিন, আল্লাহ ভালো মানুষের দল করব, মরার সময় ঠিকই বলবে কিন্তু বাস থাকতে করবে না। আল্লাহ পাক জবাবে বলবেন ওয়ামান আল্লাহ পাক তখন বলবেন ওয়ালাই ইউআখারাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আজ থেকে 19-20 করা হবে না। ওয়ালাই ইউআখারাল্লাহু নাফসান, কোন প্রাণীর জন্য নির্ধারিত সময় আমি রেখে দিয়েছি, আমি যখন পাঠিয়েছি ভিসার মেয়াদ দিয়েছি, সাথে ভিসার মেয়াদ আমাদেরকে কারো জীবনে 50 বছর 60 বছর, কারো হায়াত 1 দিন 2 দিন, কারো হায়াত 3 দিন। আল্লাহ বলছেন কোন প্রাণীকে অবকাশ দেওয়া হবে না, ভিসার মেয়াদ দিয়ে আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। যেই কয়েকদিন মেয়াদ দেওয়া হয়েছে, যেমন মোবাইলের কাঠের মেয়াদ আছে না নাই, আছে না নাই, এত মিনিট পর রিসার্চ করলেন ঠিক, এতদিন পর এত মিনিট রিসার্চটা শেষ হয়ে যাবে, আর কোন ওই কার্ডটা কার্যকরী হবে না। আল্লাহ পাক বলেন বান্দারে আমি লগইন করে দুনিয়ায় দিয়েছি 5 ওয়াক্ত আমার কাছে, যখন খুশি আমি আল্লাহ 5 ওয়াক্ত বসায় তোকে নিয়ে নিব, যতই নামাও হ্যান করেনগে ত্যান করেনগে, যতই ক্ষমতার বাহাদুরি দেখাও। এই যে ঘুড়ি উড়ায় না, ঘুড়ি উড়ায়, আমরা কি ঘুড়ি উড়াতাম বেশি, এখন তো ঘুড়ি উড়ান না, এখন হলো সব মোবাইলের পাগল, ঠিক কিনা বলেন। আকাশে ঘুড়ি উড়াতাম, আব্বাকে বলতাম আব্বা আমাকে এত সুতা এনে দিবি যাতে করে ঘুড়িটা আকাশে উড়ে। আব্বা কই পাগল, আকাশে সুতা তো পাবি কোথায়, আর আকাশে কি যাওয়া সম্ভব? ঘুড়ি সারাটা দিন উড়াতাম, সন্ধ্যার সময় আমি টানতাম, ঘুড়িটা যত দূর যাক, কিন্তু ঘুড়ির লাটাটা আমার হাতে। ঘুড়ির লাটা কার হাতে? ঘুড়ি যত দূর উড়ে যাই যাক, লাটাটা আমার হাতে। আল্লাহ পাক বলেন বান্দারে যেখানে খুশি সেখানে যা, যা খুশি তাই কর, ইলাইহি তুরজাউন, আমার কাছে তোর জীবন। আল্লাহু আকবার। ওয়ালা ইউআখারাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। কোন প্রাণী এক সেকেন্ড আগ পাস করা হবে না, নির্ধারিত সময় মালাকুল মউত এসে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছি উদ্দেশ্য একটাই, ফি কুলুবিহিম মারাদুন, অসুস্থ ভালো করার জন্য
আল্লাহই কোরআন শরীফ দিয়েছে। কিন্তু যারা কোরআন বিরোধী, কি বিরোধী, যারা কোরআন বিরোধী, এদের অন্তরে রোগ কিছুতেই ভালো হবে না, এরা কিছুতেই মাফ পাবে না, ক্ষমা পাবে না। ক্ষমা পাবে কোরআনের পক্ষে লোকেরা। আল্লাহু আকবার। ক্ষমা পাবে কোরআনের পক্ষে লোকেরা। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। গোটা বিশ্বের অবস্থা বড় টালমাটাল। এই বিশ্বকে শান্তি আনতে হলে কোরআনে কারীমের বিকল্প কিছু নাই। আল্লাহু আকবার। কোরআন লাগবে। এই জাতিকে শাসন করতে হলে, শান্তি পেতে হলে কোরআন লাগবে। কি লাগবে? শান্তি পেতে হলে কোরআন লাগবে, শান্তি পেতে হলে ইসলাম লাগবে। কিন্তু আজ ইসলাম যারা চায় এদেরকে মারছি আর শান্তি চাচ্ছি। ইসলাম যারা চাচ্ছে, কোরআনের শাসন যারা চাচ্ছে, শান্তির মূল ওষুধ যেটি, সেটির নাম হলো কোরআন। সেটির নাম কি? আগামী মাস কিসের মাস? শাহরু রমাদান, রমাদান আল্লাযী উনজিলা ফীহি কোরআন। আমি রমজান মাসে কোরআন নাযিল করেছি বলে নফল করলে ফরজের সওয়াব। একটা মাসে যদি কোনো মানুষ একটা ফরজ আমল করে, অন্য মাসে 70 থেকে 700 গুণ আমি আল্লাহ বাড়ায়া দিই। এইটা হয়েছে কিসের জন্য? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি কোরআন। আমি রমজান মাসে কোরআন নাযিল করেছি বলে কোরআনে কারীমের জন্য, কোরআনে কারীমের তাজিমের বদৌলতে রমজানের দাম বৃদ্ধি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা শাবান মাস। কি মাস? এটা হলো মাহে শাবান। আল্লাহ পাক বলে, বান্দারে আমি যদি শাবান মাসে কোরআনটা নাযিল করতাম, অটোমেটিক ভাবে শাবান মাসে নফল পড়লে ফরজের সওয়াব দিয়ে দিতাম। রমজানের পরে শাবান মাস, শাবান মাসে যদি কোন মানুষ কোরআন নাযিল করতাম, ওই মাসের দাম বেড়ে যেত। মাসের কোনো মর্যাদা নাই, মর্যাদা বাড়ছে যার জন্য, সেটির নাম হলো কোরআন। কোরআন নাযিল হলো যেই মাসে, সেই মাসে, যেই মাসে কোরআন নাযিল হলো, কোরআনটা খুলেও দেখলাম না, পড়লাম না, কোরআনের বিরোধিতা করলাম, আর মাগরিবের সময় ইফতার পার্টি করলাম। আগে একটি দল ইফতার পার্টি করত, এখন নাস্তিক হাসানুল হাকিম নাস্তিকেরাও ইফতার পার্টি করে। যারা কোরআন বিরোধী, যারা ইসলাম বিরোধী, এদের ইফতার পার্টি কোনো মঞ্জুর আল্লাহর কাছে হবে না। আল্লাহ পাক বলেন, ওয়ামাই পড়ে, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি, যেই দল, যেই মানুষ ইসলাম বাদ দিয়ে অন্যটা গ্রহণ করবে, কিয়ামতের দিন কোন আমল আমি কবুল করব না, ওই মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, যত আমল আছে সব আমলগুলি আমি আল্লাহ ডিলিট করে দিব। সব আমল ডিলিট। সব আমল কি? সব আমল ডিলিট হবে। কোরআন নাযিল হলো যেই মাসে, সেই মাসের নাম হলো রমজান মাস। কোরআন নাযিলের মাস রমজান মাস, কোরআন বিজয়ের মাস রমজান মাস। আল্লাহু আকবার। এই কোরআনের দাম এত বড়, যত বড় দাম বিশ্ব নবীর নয়। কোরআনের বিশ্ব নবীর চেয়ে কোরআন বড়, কারণ এই কোরআনের জন্য বিশ্ব নবী মার খেয়েছে। আল্লাহর কথা বললে কেউ মারবে না, নবীর কথা বললে কেউ মারবে না। যখন কোরআনের শাসন চাবিন, তখনই মামলা দিবে। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহ বাড়িতে আমি বহুবার গিয়েছি। সাইদি সাহেবের রুমটা এত বেশি মালা ছিল, ক্রেজ ছিল। মন্ত্রী ক্রেজ দিয়েছে, এমপিরা ক্রেজ দিয়েছেন, সংবর্ধনা দিয়েছেন হাজার হাজার। হুজুরের বাড়িতে এগুলি আলমারিতে আটিনি, বস্তা বস্তা ভরা এগুলি ক্রেজ দেওয়া হয়েছে। কোরআনের পাখি কি দুবাই বাদশাহ সোনার আবাদিয়া 70-80 ভরি সোনা দিয়া দুবাই বাদশাহ একটা আবা বানিয়ে দিলেন, যা তিনি সব বিক্রি করে বাড়ির সামনে 4 তলা মসজিদ বানাইছে। আমার বন্ধুগণ, এত ফুলের মালা দিল, আওয়ামী লীগ মালা দিল, বিএনপিরা ফুলের মালা দিলেন, ক্রেজ দিলেন, সংবর্ধনা দিলেন সব দলের লোকেরা।
কিন্তু একটা মাত্র অপরাধ, বিমা উনজিলা ইলাইকা, কোরআন শরীফ শুধু পড়লে হবে না, এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলতে হবে, এই প্রতি ঈমান আনতে হবে। আমাদের বাকিটা যদি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা না বলতেন, এক সেকেন্ড জেলখানায় থাকতো না। অপরাধ একটা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলা। কোরআন তেলাওয়াত করলে কেউ মামলা দিবে না, ফাঁসি দিয়ে মারবে না, কিন্তু আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বললে যেই নেতারা ফুলের মালা গলায় দেয়, এই নেতারাই ফাঁসি রশি গলায় দেয়। কোরআন তেলাওয়াত করলে কেউ মামলা দিবে না, কিন্তু কোরআনের শাসনের কথা বললি মামলা হবে। এই জন্য আল্লাহ পাক শর্ত দিয়েছি, ঈমান আনলি হবে না, বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাজিল করে দিয়েছি এই কোরআনের প্রতি, এটা যে বিচারের কিতাব, আইনের কিতাব, এর প্রতি ঈমান আনতে হবে, এর প্রতি ঈমান আনতে হবে। এইটা যদি আইনের কিতাব, যদি যতগুলি মানুষ কোরআন শোনে যদি বুঝতো আর মানত কোরআন আইনের কিতাব, আল্লাহর আইন যারা চায় এদের নামে মামলা দিত না। ঠিক কিনা বলে? আর বাস্তব কোন ঠিক? আর বাস্তব কোন ঠিক? ভয় পাচ্ছেন নাকি? হতাশা হচ্ছেন নাকি? কিছুতেই ভয় পাবেন না। আগামী মাস হলো রমজান মাস, কোরআন নাজিলের মাস। কিসের মাস? কোরআন নাজিলের মাস, কোরআন বিজয়ের মাস। কোরআন বিজয় হয়েছে এই মাসে 17ই রমজান। কিসের রমজান? 17ই রমজান বদর দিবস। প্রথম যুদ্ধ হয়েছে কোরআনের জন্য, বদর। আল্লাহু আকবার। ও মুসলমান, আজ ভুলে গেছি, মুসলমান ইতিহাস ভুলে গেছি, কোরআন ভুলে গেছি। ইফতারি পালন করো কেন? 17ই রমজান কেন ঘটলো সেই ইতিহাস। 17ই রমজান যখন আসবে একটা আলিমকে দিয়ে আলোচনা করাবে, 17ই রমজান বদরি দিবস পালন করবে, বাচ্চাদেরকে শিখাবেন, মানুষদেরকে শিখাবেন। এই কোরআন নাজিলের মাসে যুদ্ধ হলো কাফেরদের জন্য, এই যুদ্ধ হলো কোরআন বিজয়ের যুদ্ধ। প্রথম যুদ্ধ বদর, যে যুদ্ধটুকুন হয়েছে, যুদ্ধের কারণ একটা, জমিন যার আইন চলবে তার। যুদ্ধ হয়েছে যেই জন্য, জমিন যার আইন চলবে। প্রথম যুদ্ধের নাম হলো বদর। সাহাবীদের সংখ্যা কম, মাত্র 313 জন। 313 জন সাহাবী। আর কাফের রাষ্ট্র ক্ষমতায় আবু জেহেল, কত অস্ত্র, কত মারণিক ব্যাধি, কত কি তাদের ক্ষমতার অস্ত্র বাহার করি আছে। আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের রাত্রিতে, যুদ্ধের রাত্রিতে বলেন, সাহাবীরা কোনো ভয় পেও না, অস্ত্র যাদের নাই খেজুর গাছের ডালা নিয়ে আসো, আমি খেজুর গাছের ডালা তোমাদেরকে দিয়ে দিব তুলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকনা খেজুর গাছের ডালা দিয়ে দিলেন। সাহাবী ময়দানে চলে গেলেন, সাহাবী করলেন, এই শুকনা গাছের খেজুর যেই ঘোড়ার উপরে মারলেন, ঘোড়া কেটে টুকরো টুকরো হয়ে গেল। যেই কাফেরকে মারলেন, কাফের কেটে খন্ড খন্ড হয়ে গেল। সাহাবী রাসূল সাহাবীকে ডেকে বলেন, সাহাবী, আমি তোমাকে যে শুকনা ডালা দিয়েছিলাম খেজুর গাছে, তরবারি হিসাবে কাম করছে নাকি? সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, তরবারি যেই কাম না করেছে, আপনার তো শুকনা খেজুর গাছের ডালা হাজার গুণ কাজ করেছে। যেই কাপড়ের ঘরে মেরেছি, ঘোড়ায় মেরেছি, কাপের কেটে ঘোড়া কেটে খন্ড খন্ড হয়ে গেছে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। যদি মুমিন হতে পারো, আমি তোমাদেরকে কাতারে কাতারে ফেরেশতা দিয়ে সাহায্য করব। আল্লাহু আকবার বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছি, কুমু বিনাইলাল জান্নাতি আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার সাথে বদরে কি যাবা, যদি কেউ যেতে পারো, সামাওয়াতি ওয়াল আরদ, এই বিশাল বড় আকাশ আর জমিনের চেয়ে বড় জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। আল্লাহু আকবার। উমাইর নামে একজন সাহাবী, 20 বছরের যুবক, খেজুর খাচ্ছেন, হাতের মুখ ভর্তি করে নিয়ে খুরমা খাজুর খাচ্ছেন।
মা আজমালাহু ওয়া আহসানাহু রাসূল, কত সুন্দর কথা বললেন। আমি যদি বদরে যাই আর এই যুদ্ধে যদি আমি শরীক হই, আমি এত বড় জান্নাত পাবো নাকি? ফালামা বিহিন, আর খুরমা খাবো না, যুদ্ধে যাওয়ার দেরি হয়ে যাবে, আমার জান্নাত পেতে দেরি হবে বলে হাতের খুরমা গুলি ফেলে দিয়ে জাহাজে চলে গেলেন। অসংখ্য কাফির কি জাহান্নামে পাঠাই দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। রাতের বেলায় বিশ্বনবী যখন সোহাদায়ে বদরদেরকে ইমামতি করছে, একজন সাহাবী বলে, হুজুর এই সেই সময় আপনি যখন বলছেন কুমু বিনা ইলাল জান্নাতি আর দুহা করে দিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার সাথে বদরে কি যাবা? যদি যেতে পারো এই বিশাল বড় আকাশ আর জমিনের চাইতে বড় জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। এই সাহাবী জান্নাতের আশায় খোঁজ খবর শুনে খুরমা খাদুর খাওয়ার সময় পায় নাই, ফালায়া দিয়ে জাহাজে গেছে। নবীজি বলছেন, ও মায়ের, তুমি যে জান্নাতের খোঁজ খবর শুনে জিহাদে গেছো, ইন্নাকা লামিন আহলিহা, আমি রাসূল সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তোমাকে সেই জান্নাতের উত্তরাধিকার বানায়া দিয়েছে। তুমি তোমার মধ্যে জান্নাত খুঁজো না, জিকিরের মধ্যে জান্নাত খুঁজো না, পাখির মধ্যে জান্নাত খুঁজো না। আল জান্নাতু তাহাতা দিলালিস সুয়ুফ, তরবারি ছায়া তলে জান্নাত। আজ মুসলমান তরবারির টালিম ভুলে গেছে বলে আজ কাফেররা ফিলিস্তিনে হামলা চালায়। মুসলমানদের অস্ত্র স্বয়ং সম্পন্ন হতো, আমেরিকার ইসরায়েলে বলার ক্ষমতা থাকতো না মুসলমানদের পাখির মতো হত্যা করা। আজ মুসলমানদেরকে কোণঠাসা করা হচ্ছে, আজ মুসলমান কোণঠাসা হচ্ছে। রাসূল বলছেন, যে ব্যক্তি যুদ্ধ জানে না, অস্ত্র চালান জানে না, সে ব্যক্তি আমার দলভুক্ত না। আল্লাহু আকবার বলে। আজ মুসলমান কাফেরদের খেলা নিয়ে পাগল, ক্রিকেট খেলা, বল খেলা, বিশ্ব আর্জেন্টিনার খেলা, এগুলি মুসলমান পাগল। যেদিন বিশ্ব চ্যাম্পিয়ন খেলা হয়েছে, বল খেলা হয়েছে ব্রাজিলের, মাহফিল গুলি শূন্য, খেলাইলো। ঠিক কিনা বলে? ইহুদি খ্রিস্টানদের খেলা আবিষ্কার করলো, ক্রিকেট খেলা, তারপরে বল, ফুটবল খেলা, ওরা খেলা নিয়ে মুসলমানদের, আজকে মুসলমান খেলার পাগল, মেলার পাগল। ইন্নালি কুল্লি কওমি ঈদ হাজা ঈদুনা, প্রত্যেকটি জাতির জন্য ঈদ আছে, আনন্দ আছে, আর আমার জন্য আল্লাহ পাক দুটি ঈদ উপহার দান করেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। রমজান হলো মেহমান। রমজান কি? রমজান হলো মেহমান। মেহমানটা এসে থাকবে যেই জায়গায়, সেই জায়গার নাম হলো ফি কুলুবিহিম মারাদুন। সুবহানাল্লাহ। মেহমান যেখানে এসে থাকবে সেইটার নাম হলো কাল, সেটার নাম হলো আত্মা। আল্লাহু আকবার। রমজান হলো মেহমান, আর মেহমানের থাকার জায়গা হলো লাআল্লাকুম তাত্তাকুন। মেহমান যেখানে থাকবে তাকওয়া থাকবে কলবে। তাকওয়া কোথায় থাকবে? তাহলে তাকওয়া যেখানে থাকবে এই জায়গাটাই হলো কয়জনে ভরা, বেদি দিয়ে ভরা। আমি যেখানে যেখানে যাই, মাহফিলে যাই, আমি যেই রুমে যাই, রেস্ট করার জন্য যাই, আগে থেকেই বিছনার চাদরটা নতুন পালা হয়। ঠিক কি? মেহমান আসবে, এই জন্য রুমটা সুন্দর করা হয়, স্প্রে দেওয়া হয়, ফুলের তোড়া দেওয়া হয়, মাথার কাছে পানি, টিস্যুর বক্স রাখা হয়, যাতে করে মেহমান কিছুক্ষণ থাকবে, মেহমান যেন কষ্ট না পায়। থাকার জায়গা যদি অপরিষ্কার হয়, মেহমান বেশিক্ষণ থাকতে পারবে না। ঠিক কি? মেহমান থাকতে হবে বেশিক্ষণ, নোংরা হলে ওই জায়গা উঠে চলে যাবে, রেস্ট করতে পারবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান হলো মেহমান, আর তোমার রমজান যে তাকওয়া দিবে, যেখানে এসে থাকবে, সেই জায়গাটার নাম হলো হৃদয়। সেই জায়গার নাম কি? হৃদয়। সেই জায়গার নাম হলো কাল। সেই জায়গার নাম কি? এই জন্য আল্লাহ পাক বলছে, আল্লাহুম্মা বারিক লানা রাজাব আশ-শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বরব রজব মাসে দোয়া করতে হয়, আল্লাহ তাআলা রজব শাবানের উপর কত আমাকে দান করে, আর আমার হায়াতটা রমজান পর্যন্ত বাড়ায়া দেন। বিশ্ব নবী বলতেন, রমজান হলো মেহমান, আর এই মেহমানের থাকার জায়গাটা পরিষ্কার করতে হবে। ফি কুলুবিহিম মারাদুন, অন্তরে যে রোগ আমার আছে, পাপের কারণে যে রোগটা হয়ে গেছে, বেদিটা হয়ে গেছে, আমি রজব শাবান মাস বেশি করে আল্লাহ পাকের কোরআনের দলভুক্ত হব,
আগে বুঝতাম না, এখন থেকে কোরআনের দল করব, কোরআনের কর্মী হব, আমি মিছিল মিটিংয়ে যাব, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের অংশগ্রহণ করব। এই রকমের কাম যারা করবে, ভালো 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 কাম যারা করবে, আল্লাহ পাক বলে 2 মাস যারা ট্রেনিং দিবা, ভালো কাম করবা, মেহমান আসার আগে তোমার অন্তরটা আল্লাহ পরিষ্কার করে দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। এখন মেহমান হলো রমজান, আর পরিষ্কার করতে হবে অন্তর। এখন অন্তর যদি পরিষ্কার না হয়, বেদি যদি না ভালো হয়, দুর্গন্ধময় যদি রুমটা থাকে, রমজানের মতো সম্মানিত মেহমান এই কালবে এসে থাকবে না। আর আস্তে কম ঠিক, আর আস্তে কম ঠিক। এই জন্য ফি কুলুবিহিম মারাদুন, সুবহানাল্লাহ। অন্তরের রোগ হয়। কিসের রোগ হয়? এই রোগ ভালো হবে না। এই রোগ যারা ভালো করে তাদের নাম হলো আলিম। তাদের নাম কি? তাদের নাম হলো আলিম। কিন্তু এই রোগের সংখ্যা বর্তমান দেশে বেশি না কম? বেশি না কম? এই রোগের সংখ্যা বেশি। রমজান মাস আসতেছে, মাথায় টুপি নিয়ে দুধ নিয়ে গেছে বাজারে, দেখেন কি তাকওয়া, অন্তরে বেদি এমন ভরা। এক আলিম বলছে, ভাই আমি দুধ কেনার জন্য গেলাম দুধ হাতিতে, যে এদিকে একটা মুরব্বী, সাদা দাড়ি, মাথায় টুপি, ঘাড়ে রুমাল, তিনি রুমাল দিয়ে একদম পুরা কৃষকের মতো হয়ে এসেছে। পাতিল করে 3 কেজি দুধ নিয়ে এসেছে, পাতিলে করে কলার পাতা দিয়েছে। মনে মনে ভাবলাম, মুরব্বীর চেহারা, শুরু, তার দুধ দেখে মনে হচ্ছে এটা হলো খাঁটি দুধ। কি দুধ? খাঁটি দুধ। মুরব্বীকে বলছে, বাবাজি কত টাকা কেজি নেবে? মুরব্বী বলছে, আমার দুধ নিতে হলে সবার চেয়ে দাম বেশি, আমার দুধ 80 টাকা। কয় টাকা? কয় লোকেরা যে 60 টাকা দিচ্ছে, কয় না, ওগুলোতে পানি মারছে। কি মারছে? আর আমারটা হলো অরিজিনাল। তো আলেম আমাকে বলছে, বড় ভাই কি আর বলবো, আমি টাকা বের করেছি, আমি বোতল দিচ্ছি, তিনি দুধ আমাকে দিবে আমার বোতলে, তার বাতিল থেকে, বালতি থেকে। হঠাৎ করে ম্যাজিস্ট্রেট দুধ পরীক্ষার যন্ত্র নিয়ে দুধ হাঁড়িতে ঢুকছে। হঠাৎ করে আমি দেখলাম সবার আগে এই মুরব্বী বালতি ধুয়ে আগে দৌড়ে। কি বুঝলে? যেই মুরব্বী বলছে আমার দুধ নিতে গেলে 80 টাকা লাগবে, মাংস দিছে পানি, আমি আনছি খাঁটি দুধ, সবার আগে মেশিন দেখে, পরীক্ষা করার মেশিন দেখে এই মুরব্বী আগে দুধ থুয়া দৌড়। আল্লাহু আকবার। এই যদি হয় লাআল্লাকুম তাত্তাকুন, এই যদি হয় ভেজাল দুধ, এই যদি হয় খোদারীতি, এই রকমের রোগ মুক্ত মানুষের কাছে রোগাক্রান্ত অন্তরে কোনদিন তাকওয়া দিতে হতে পারে না। ঠিক না? আর বাস্তব কোন ঠিক? এই জন্য নামাজ করব কার জন্য? রোজা করব কার জন্য? হজ করব কার জন্য? যাকাত দিব কার জন্য? বউকে পিটাবো কার জন্য? আল্লাহর জন্য বউ পিটাবো। খবরদার বউ পিটাবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নাসি আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ, যেই পুরুষটা বিবির কাছে ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। খায়রুন নাসি আহলিহি, খায়রুন নাসি আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ, যেই পুরুষটা বিবির কাছে ভালো। কথাটা কোন বলে হুজুর বললেন, আমি আমার বিবির কাছে সবচাইতে ভালো। নবীজি বলছেন, ওই পুরুষ জান্নাতি, যেই পুরুষ মরে গেলে বিবিটা সাক্ষী দিবে আমার স্বামীটা ভালো। কথাটা কোন বলে হুজুর বললেন, ওই ইমাম জান্নাতি, যেই ইমাম মরে গেলে মুসল্লি কাঁদবে। ওই বক্তা জান্নাতি, কিয়ামতের দিনে যারা ওয়াজ নসিহত করে, এদেরকে জনগণকে বলা হবে, তোমার এই বক্তা তোমাদেরকে কি হকের দাওয়াত দিয়েছে নাকি? কি ওয়াজ করেছে শোনাও। যেই বক্তারা কোরআন থেকে দাওয়াত দেয় নাই, কিয়ামতের দিন ওই বক্তাগুলি ধরা খেয়ে যাবে। আমার বন্ধুগণ, হুজুর কতক্ষণ বলনি, ওই পিতামাতার কবরটা জান্নাত হয়ে যাবে। যেই সন্তানটা কবরের পাশে দাঁড়ায় বলবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া করতে নাকের অর্ধেক যদি পানি চলে আসে,
হুজুর বলনি ওই সন্তানের চোখের পানি নাকের অর্ধেক আসবে না, তার আগে আব্বা আম্মার কবর বেহস্ত হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হুজুর বললেন খাইরুন নাসি আলাইহি, ওই পুরুষ ভালো পুরুষ, যেই পুরুষ তার বিবির কাছে ভালো। নবীজি বলেন বিবির কাছে ভালো ব্যবহার করো। বিয়ে করে আনছো বলে পাগলের মতো ব্যবহার করা যাবে না, মারা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করছে আর একজন সাহাবী মিসওয়াক করছে। হঠাৎ করে বিশ্বনবীর কাছে, হুজুর আমি আমার বউকে পিটানো মারমো, একটু অনুমতি আছে নাকি? হুজুর বলছেন তুমি এত জাহেল কেন? তোমার বিবিকে মারতে চাও কেন? কেন মশলা জিজ্ঞেস করতেছো? এত মারা শখ কেন? হুজুর রাগ যখন উঠে মারতে পারবো নাকি? হুজুর বলেন না, মারা যাবে না। আল্লাহু আকবার বলেন, মারা যাবে না। সঙ্গে সঙ্গে আয়াতুল কারিমা নাযিল হয়ে গেলেন, ওয়া আশিরহুন্না বিল মা'রুফ। মারা তো দূরের কথা, तमाम পৃথিবীর পুরুষদেরকে আমি আল্লাহ অর্ডার করছি, তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। বিবির সাথে ভালো ব্যবহার করা ফরজ। তাও সুবহানাল্লাহ বললেন না? বিবির নাম ধরে ডাকবেন না, আদরের নামে ডাকবেন। মা আয়েশা বলতেন আমার নাম আয়েশা, কিন্তু বিশ্বনবী কোনদিন আমাকে আয়েশা বলে ডাকেন নাই, আমাকে হুমায়রা বলে ডেকেছেন, লালি বলে ডেকেছেন। আল্লাহু আকবার। আর মা খাদিজাকে কোনদিন বিশ্বনবী খাদিজা বলে ডাকেন নাই, তাহেরা মা পবিত্রতা বলে ডেকেছেন। কারণ মা খাদিজার জীবনে কোনদিন মূর্তি পূজা পূজার সামনে যায় নাই। হুজুর বলছে খাদিজা তুমি শুধু খাদিজা নাই, তুমি তাহেরা পবিত্রতা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমার, আল্লাহ পাক পৃথিবীর মানুষকে বলছেন তোমার বউ যে কত বরকত, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। অসংখ্য নিদর্শন আমি বানিয়েছি, আকাশের দিকে তাকাও। এই যে প্যান্ডেলটা বানানো হলো, কতগুলি খুঁটি লাগলো দেখেন। আল্লাহ বলছেন বান্দারে আকাশের দিকে তাকাও, দেখো কতগুলি খুঁটি দিয়ে প্যান্ডেল বানালা, বাড়ি বানালা, কতগুলি কালাম দিলা, কতগুলি খুঁটি দিলা, কিন্তু আকাশের দিকে তাকাও, এই বিশাল বড় আকাশ বানালাম, খুঁটি কোনো খুঁটি নাই। খুঁটিহীন আমি আল্লাহ আকাশ বানিয়েছি। কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছেন আমার অসংখ্য নিদর্শন, এর মধ্যে একটা নিদর্শন হলো তোমাদের থেকে তোমাদের বিবিকে আমি আল্লাহ বানিয়েছি, আর ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে আমি তোমার বিবির মধ্যে তোমার মধ্যে প্রেম দিলাম, ভালোবাসা দিলাম। আর তোমার বিবির কাছে যখন তুমি যাবা, হাজার ক্লান্তি নিয়ে গেলে বিবির কাছে গেলেই তুমি প্রশান্তি লাভ করবা। আর বিবির হাত কানটা আমি আল্লাহ বড় বরকতময় করে দিলাম। বিবির হাতকে বিশ্বনবী রাহমা বললেন। বিবির হাত হলো বরকত। বিয়ের আগে চাকরি ছিল না, টাকা পয়সা ছিল না, বিয়ের আগে ইমামতি ছিল না, ভালো কোনো ব্যবসা ছিল না। হুজুর বললেন যখন বউ বাড়ি আসে, বিবি যখন ঘরে আসে, বিবি পা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়িতে রহমত নাজিল হয়ে যায়। যত কোটিপতি যত ধনী হয়েছে সব বিয়ার পরে হয়েছে। আল্লাহু আকবার। বিয়ের আগে খেতেই পারেনি, চাকরি নাই, ব্যবসা নাই। যখন ওই বিবিটা ঘরে আসলো, আল্লাহ বলে ওই বিবির কারণে ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহু আকবার। তোমার বিবির কারণে আমি বরকত দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর শ্রেষ্ঠ থেরাপি যদি দিতে চাও, তোমার বিবি থেকে থেরাপিটা নিতে পারো। আল্লাহু আকবার। আপনার পাটা চাবায়, মাথাটা কামড়ায়, মাথা ব্যথা করছে, পা ব্যথা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার পায়ের ব্যথার জন্য সিরাক্সিন খেতে হবে না, প্যারাসিটামল খেতে হবে না, এইচ প্লাস খেতে হবে না। তোমার যখন পা ব্যথা করলো, মাথাটা ব্যথা করলো, শরীরটা ব্যথা করলো, তোমার হালাল বিবি থেকে যদি একটু মালিশ করে না, পৃথিবীর শ্রেষ্ঠ থেরাপি হলো তোমার বিবির হাত। আল্লাহু আকবার। খবরদার আমি তোমাকে অর্ডার করছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ অর্ডার করছি। কে অর্ডার করছে? আল্লাহ পাক অর্ডার করছেন
তাম পৃথিবীর মানুষকে অর্ডার করছি, স্বামী আর স্ত্রীকে আমি আল্লাহ পোশাক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এই কথা লোড কত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহকে স্বামী আর স্ত্রীকে পোশাক বললি, এই কথা লোড কত। ঘরের মধ্যে অসংখ্য জিনিস আছে, ফ্রিজ আছে, এসি আছে, ডিসি আছে, আলমারি আছে। আল্লাহ পাক কারোর সাথে তুলনা করলেন না, বলেন বিবি তোমার পোশাক। কারণ পোশাক থাকে যেমন জড়ানো, আপনার বিবিটাও থাকে তেমন বুকের সাথে জড়ানো। আল্লাহ বলছেন তোমার বিবি কেমন বরকত করে দিনা। বিয়ের আগে তোমার মা তোমার না খেয়ে থাকতো, এখন বিয়ের পর থেকে তোমার বাপ মা কেউ তোমার না খেয়ে থাকে না। একটা সময় রান্না বান্না করছে, তোমার বিবি যখন শুনে স্বামী আসতেছে 1-2 ঘন্টা সময় লাগবে, জহুর থেকে আসর, এত সময় তুমি যদি না আসো, এই 3-4 ঘন্টা তোমার সাথে খাবে বলে তোমার বিবিটা না খায়া থাকে। বিয়ার আগে মা থাকতো না খায়া ছোটকালে, যখন বউ চলে আসলো, বিয়ে যখন করলেন, এখন বাবু না খেয়ে থাকে না, মাও না খেয়ে থাকে না আপনার জন্য ভাত তুলে নিয়া যিনি ঘন্টার পর ঘন্টা বসে থেকে অপেক্ষা করে, তিনি হলেন তোমার বিবি। কারণ তোমার জন্য, তোমার বিবির কলিজার মধ্যে আমি আল্লাহ মায়ার প্রেম দিয়েছি। আপনার যদি মাও এতবার ফোন করে না, স্বামী কোথায়, স্বামীর খবর যতবার বিবি নেয়, বিয়ার পরে পিতা মাতা আর দুনিয়ার কেউ খবর নেয় না, বিবির চাইতে এত খবর দুনিয়ার কেউ নেয় না। আল্লাহ পাক বলছেন বান্দারে, তোমার জন্য তোমার বিবিকে পোশাক বানায় দিলাম। কি বানায় দিল? পোশাক বানায় দিল। পোশাকটা থাকে যেমন জড়ানো, বিবিটাও থাকে যেমন জড়ানো। বিবি এমন বড় নিয়ামত যা বলে কখনো শেষ করা সম্ভব নয়। বিবি এত বড় নিয়ামত, আপনার মাটা খারাপ, বোনটা খারাপ, খালাটা খারাপ, কবিতা খারাপ, সবাই যদি খারাপই করে আপনার অত আফসোস লাগবে না। আপনার বিবি তো খারাপই তো দূরের কথা, যদি কারোর সাথে 2 মিনিট একটু হেসে কথা বলে, কলিজায় সহ্য হবে না। ঠিক কিনা বলে? মাও খারাপ, বোন খারাপ, সবাই খারাপ, কিন্তু এত হৃদয়ে লাগে না। কিন্তু বিবিটা যদি কারোর সাথে একটু হেসে গল্প করে, তাহলে মনটা শেষ। ঠিক কিনা বলে? তাহলে বুঝি এই দরজাটার দাম আছে না? আল্লাহ পাক বলছেন, আমি তোমার বিবিকে তোমার জন্য পোশাক বানালাম। আল্লাহু আকবার। পোশাক পরলে সৌন্দর্য বৃদ্ধি হয়। আমাদের সভাপতি চাচাজি, মুরব্বী বাবা, আমাদের মুরব্বী স্যারকে কেমন লাগছে? হুজুরকে ভালো লাগছে না? আব্দুর রহমান হুজুরকে খুব সুন্দর লাগছে। এখনো দাড়ি পেকে গেছে, কিন্তু চেহারায় মধ্যে নূর আছে। মুসলমানি পোশাক হলো সৌন্দর্য, এখনো এমন লাগছে। সুবহানাল্লাহ। পোশাক সৌন্দর্য বাড়ায়। আপনার নাম কি? খাবিরউদ্দিন। খুব ভালো মানুষ, সবচেয়ে আজকে জজবালা মানুষ। আল্লাহু আকবার বলে। এনার জজবা আজকে সবচেয়ে বেশি। আল্লাহু আকবার বলে। এনার মুখের ধ্বনি আমাকে পাগল বানিয়েছে। প্রত্যেকটি মাহফিলে সামনে পিছনে আমার হুজুর এবং এই আমাকে পাগল বানিয়েছে। এনাদের এত বেশি আল্লাহু আকবার শব্দ, আমি খুশি হয়ে গেছি। উলাইকাল মুকাররাবুন, আল্লাহ যেন আমাদের নৈকট্য লাভ করার তৌফিক দান করেন। বলে আমি এনাকে এত সুন্দর লাগছে। ঠিক কিনা বলেন? দেখেন কালো করছে। ঠিক কিনা বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক করতেন মেশিন করে। আল্লামা সাইদি যখন পাখরি ঝুলিয়ে দিতেন, আমি চিন্তা করতাম নিশ্চয় এটা বুখারী কোন হাদিস শরীফে আছে। যখন হাদিস খুললাম, দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাদা জুব্বা পরতেন, কালো পাখরি কাঁধের উপরে ঝুলাইয়ে দিতেন, যেভাবে আল্লামা সাইদি দিত। আল্লাহু আকবার। এটা বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালো কখনো পরতেন, তখন সাদা পাগড়ি ঝুলিয়ে দিত। সবচেয়ে কাপড়গুলি মেচিং করে পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এবং ইসলামের জন্য একজন সাহাবী জিজ্ঞেস করতে, হুজুর আমি যদি জুমার জন্য 3টা জুব্বা ইস্তারা কিনে রেখে জুমার নামাজের জন্য আমি তুলে রাখি, রাসূল বলছেন 2টা 3টা নয়, আল্লাহ ঘরে সাজদা দেওয়ার জন্য যত জামা আছে বানাও, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। আর আস্তে বলুন সুবহানাল্লাহ। পোশাক
মানুষের সৌন্দর্য বাড়ায়। কি বাড়ায়? পোশাকের সবচেয়ে বড় গুণ হলো, পোশাকের সবচেয়ে বড় গুণ হলো পোশাক গোপন করে। কি করে? আপনার শরীর ঢেকে রাখে। আপনার পিঠে চুলকানি, আপনার বুকে টিমার পচারি আছে, পোশাকটা পরার সঙ্গে সঙ্গে আপনার বুক পিঠ ঢেকে গেল, গোপন হয়ে গেল, আর কেউ কিছু দেখতে পারলো না। আপনার পিঠে ঘা, বুকে টিমার কেউ দেখতে পারলো? পোশাকের কাম হলো গোপন করা, ঘা গুড়ি, পচারি গুড়ি, টিমার গুড়ি গোপন করা, ঢেকে রাখা। কি করা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, তুমি যেহেতু বিবির পোশাক, স্বামী বিবির পোশাক, তুমি এখন তোমার বিবির কি গোপন করবা, কি ঢেকে রাখবা? রাসূল বললেন, তোমার বিবি যখন কোন ভুল কাম করলো, এই ভুলের কারণে তো তালাক হয়, মার হয়, গাল হয়। নবীজি বললেন, তোমার বিবি যখন কোন ভুল কাম করলো, তুমি তালাকও দিবা না, মারবাও না। হুজুর কি সমস্যা? আপনি পিছন দিকে সামনের দিকে তাকান, আমি করব। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীতে বললেন, তোমার বিবি যখন কোন ভুল কাম করলো, তুমি তোমার পোশাক যেমন গোপন করে ঢেকে রাখে, তোমার বিবি যখন দোষ করবে, তুমি তালাকও দিবা না, মারবাও না। পোশাক যেমন গোপন করে ঢেকে রাখে, তুমি যেহেতু তুমি বিবির পোশাক, তোমার বিবি যখন দোষ করবে, তোমার বিবির সমস্ত দোষগুলি তুমি স্বামী গোপন করো। তোমার বিবির সব দোষগুলি গোপন করে ফেলে দাও, ঢেকে ফেলে দাও। আল্লাহ পাক খুশি হয়ে যায়। যেই স্বামী বিবিকে তালাকও দেয় না, ভুল হওয়ার কারণে তালাকও দেয় না, মারেও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই স্বামী কে আল্লাহ জান্নাতের খোঁজখবর দিয়েছে। যেই স্বামী বিবির ভুলগুলি গোপন করে দিল, মাফ করে দিল, বলল, স্বামী, স্ত্রী, আমি তোমাকে মারতে পারতাম, তালাক দিতে পারতাম, আমি তোমাকে তালাকও দিব না, আমি তোমাকে মারবো না, আল্লাহর রাস্তে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এই বান্দার প্রতি এত খুশি হয়ে যায়, আর বলে, যা, তুই যখন তোর বিবিকে মাফ করে দিলি, গোপন করে দিলি, কাউকে বললি না, বিবির দোষের কথা কাউকে বললি না, যা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। বিবিকে যখন মাফ করবি, তখন আপনাকে মাফ করবে কে? কে মাফ করবে? বিবিকে মাফ করবেন, সব সময় মাফ করবেন, কারণ এই এরা হলো মাসুম, এরা হলো অবলা সরলা। আপনি হালাল কামাই, হারাম কামাই করেন, চুরি করেন, ডাকাতি করেন, ঘুষ খান, ইবাদত কবুল হচ্ছে না, কারণ আপনার টাকাটা হারাম, রক্ত হারাম, গোশত হারাম। রাসূল বলেন, হারাম টাকা নিয়ে আসলে বিবিটা হালাল হয়ে যায়, বিবি জান্নাতি হয়ে যায়, বিবির তো আল্লাহ ফিরায় না। কত বড় নিয়ামত! সে আল্লাহ বলছেন, বিবির থেকে দোয়া নাও, বিবির থেকে দোয়া নিও, কারণ বিবির গোশত হালাল, বিবির রক্ত হালাল, তোমারটা হারাম, কিন্তু বিবিরটা হালাল হয়ে যায়। এই জন্য বিবি যা বলবে মঞ্জুর করবেন কে? এই জন্য ওয়াশিরহুন্না বিল মারুফ, বান্দারে খবরদার বিবির সাথে ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার করবে না। রাসূল বলেন, যে পুরুষরা অহিতুক বিবিকে মারে, বিবিকে বিবিদেরকে মারে, অহিতুক মারে, কথায় কথায় মারে, রাসূল বলছেন, কিয়ামতের দিনে এই লোকদের হাসর হবে মিস্টার ফিরাউনের সাথে। আরো শ্বশুর শাশুড়ি যারা আছেন, খুবই পরহেজগার, হাজি মানুষ থেকে বিয়ে দিল, মসলুর হাজি, নাম করা হাজি, কিন্তু পুত্রবধূকে এক চোখেও দেখতে পারে না। নাম করা হাজি, তার সুনাম সক্কলি দেখে বিয়ে দিছিল, কিন্তু বিয়ার পরে এই শ্বশুর শাশুড়ি পুত্রবধূকে দেখতে পারে না। এমন লোক এখানে নাই, নাই না, এখানে নাই, মনে হয় চিটাগাঙ্গের দিকে আছে। যে সমস্ত শ্বশুর শাশুড়ি আছেন,
কান খাড়া করে শোনেন রাসূল কি বলছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি তোমার পুত্রবধূর ঘরে অশান্তির বাল্ব 5 বারের লাগাও, 5 পার্সিন লাগাও, তোমার মেয়ে জামাইয়ের ঘরে অশান্তির বাল্ব জ্বলবে 500 পাওয়ারে। আর তুমি যদি শান্তির বাল্ব, ভালোবাসার বাল্ব 5 পার্সিন পুত্রবধূকে দিতে পারো, আল্লাহ খুশি হয়ে তোমার মেয়ে জামাইয়ের ঘরে 1000 পাওয়ারের শান্তির বাল্ব আল্লাহ লাগায় দিবে। এখানে যেমন জ্বালাবা, তোমার মেয়ের ঘরে তেমন জ্বলবে। অবিচার, আজকে পুত্রবধূর সাথে অবিচার করা হয়। আমার নিজের চোখে দেখা কথা, কারণ শোনা কথা নয়। মাহফিল উপলক্ষে মেয়ে জামাই আসে না? পুত্রবধূর বয়স হলে এসএসসি পাস, 17 বছর বয়স, কত বছর? পুত্রবধূর বয়স 17 বছর, এসএসসি পাস। আর নাতির বয়স, নাতি হলো ইন্টারমিডিয়েট পাস, নাতি। আর মেয়ের বয়স 50। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 50, নাতনি তার বয়স 19-20, ইন্টারমিডিয়েটের ছাত্রী। আর পুত্রবধূর বয়স 17 বছর। এই 17 বছরের নাতির চাইতে ছোট যেই পুত্রবধূর বয়স, তাকে বলে তুমি রান্না বান্না করবা 20 জনে, আমার নিয়ে আসছে, আমি এদেরকে নিয়ে একটু পাড়া বেড়ে আসি। আছে না? এক সপ্তাহ 50 বছরের মেয়ে বাড়িতে থাকলো, একটা দিন একটা রান্নার কাজে সহযোগিতা করলো না। পিছার ক্রিয়া দিয়ে নাতির চাইতে বয়সে কম চেয়ে তার থেকে নেওয়া হলো, তোমার তাহাজ্জুদ হাদিগিরি মঞ্জুর হবে না। মুনাফিক, জুলুমকারী আছে না? যারা শ্বশুর শাশুড়ি আছেন, ভালো হয়ে যাবে, আল্লাহ তাআলা তৌফিক দিন বলে আমিন। বউ আপনার গোলাম নয়, পুত্রবধূ আপনার গোলাম নয়, যে রাত দিন আপনার গোলামি করবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তার স্বামীর বাড়ি তাকে আনা হয়েছে, বিয়ে করে মহড়া দেওয়া হয়েছে, আল্লাহ পাক সম্মান দিয়েছেন, স্বামীর সম্পত্তির মালিক করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। আল্লাহ অধিকার দিয়েছেন। সুতরাং তাহাজ্জুদ নামাজের পরেও, হাজির হওয়ার পরেও পুত্রবধূর সঙ্গে ভালো আচরণ করতে পারেন না। এমন কি ছেলেটা বেশি বউকে ভালোবাসে বলে ছেলেকে আলাদা করে দেয়। তোর বউ নিয়ে বাবা তুই খা, ঠিক কি না? তোর বউ নিয়ে কত বড় জালিম, মানে এই পুত্রকে দেখতেই চায় না। ছেলে বললো, দেখো আমার বউতে কোনো দোষ নাই, আমি কেন তাদের ছেড়ে দিব, কেন তাদের দুর্ব্যবহার করবো? তাহলে তোর বউ নিয়ে তুই আলাদা খা। এমন পিতা মাতা আছে না? সেদিন আমার মসজিদে এক মুসল্লি কাঁদতে কাঁদতে আসছে, হুজুর আমার আব্বা আমার জন্য আল্লাহর কাছে বরদোয়া দিচ্ছে। মা বরদোয়া দিচ্ছে কেন? আমার বইয়ের কারণে। আমি, তুমি কি হক আছো? বলে, হ্যাঁ আমি হক আছি। আমি তখন জুমার খুতবায় বললাম, একজন সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছেন, হুজুর আমার মা আমার জন্য লানত করছে। হুজুর বলছেন, পিতামাতা কি এখানে আছে? হ্যাঁ আছে। হুজুর বললেন, তুমি কি তোমার সন্তানের লানত করছো আল্লাহর কাছে? হ্যাঁ লানত করছি। রাসূল বলছেন, তুমি কি জানো লানতের কুফল কি? হুজুর তা তো আমি জানি না। রাসূল বলছেন, শোনো, যে ব্যক্তি লানত করে, গর্দোয়া দেয়, এই গর্দোয়া পৃথিবীতে ঘুরতে থাকে, এই গর্দোয়া পৃথিবীতে ঘুরতে থাকে। যে ব্যক্তি মুখ থেকে উচ্চারণ হয়ে গেল, যার বিরুদ্ধে বলা হয়েছে, ওই ব্যক্তির কাছে যায়, তখন গর্দোয়া ফিরে আসে, পৃথিবীতে জায়গা হয় না। আল্লাহ পাকের কাছে গর্দোয়া বলে, আমি পৃথিবীর তো আমি জায়গা পাচ্ছি না। যেই লোকের জন্য এই অভিশাপ দিয়েছেন, গর্দোয়া দিয়েছেন, আমি তো ওই ব্যক্তির কাছে গেছিলাম, ওই ব্যক্তি এটা নয়। আল্লাহ পাক তখন অর্ডার করেন, যেই পিতামাতা, যেই মানুষ, যেই হোক গর্দোয়া দিয়েছে ছেলের জন্য, মানুষের জন্য উৎসাহ দিয়েছে, মন করে গর্দোয়া দিয়েছে, অভিশাপ দিয়েছে, অভিশাপ গর্দোয়া তার কলিজার মধ্যে পিষ্ট হয়ে জাহান্নামে অগ্নিশিখা হইবে। সুতরাং অনেক পিতামাতা আছে, ইচ্ছা করে সন্তানের নামে আল্লাহর কাছে অভিশাপ দেয়, আছে না? যেই সন্তানটা চোর ডাকাত, রাত দিন তার ভালো কর, আর যে সন্তানটা ভালো নামাজি, তাফসীর মাহফিল আসে, কোরআন শোনে, এই সন্তানের বিরুদ্ধে অভিশাপ দেয়। নেমো খারাপ পিতামাতা আছে।
আছে না নাই? আজকে বর্তমান এই সমস্যায় জর্জরিত। আর সম্পদ বন্টন নিয়ে সবচেয়ে ফেতনা হচ্ছে, মরার আগে হচ্ছে, মরার পরে হচ্ছে। আল্লাহ যে অধিকার দিয়েছে আপনার মেয়েকে, আল্লাহ যে অধিকার দিয়েছে আপনার বোনকে, বাপ ওসিয়ত করে যায়, পিতারা বাপেকে বলে ঠিক আছে মরে গেলে দিব, বাপের মৃত্যুর পরে ওসিয়ত টুকুর মানা হয় না। হুমান কবিরা বুতুনিহিম নারা, যারা বোনের সম্পত্তি ঠিক মতো দিবে না, আল্লাহ বলছেন জাহান্নামে আগুন ঢুকাই দিবে। বোনের সম্পত্তি ঠিক মতো দেয় না, 14 বার হজ করে, আছে না? বোনের সম্পত্তি তোমার কলেজে লাগে কেন? এবং উচিত হবে বাটোয়ারা দলিল করে দিয়ে যাওয়া। যাদের সম্পদ আছে জীবন্ত অবস্থায় বাটোয়ারা দলিল করে দিয়ে যান, নইলে মরার পরে ভেজাল হবে। শহীদ চাই যদি না দেন, মেয়েকে যদি ঠকান, কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই আমলের কোনো মূল্য হবে না। সুতরাং ফি কুলুবিহিম মারাদুন, অসুস্থ অন্তরকে ভালো করতে হলে কোরআন লাগবে। কোরআন শুধু আমাদের ক্ষেত্রে নয়, রাজনীতি থেকে শুরু করে, বঙ্গভবন থেকে শুরু করে নিয়ে রান্নাঘর পর্যন্ত, জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার ঈমান হবে কোরআন। আমার ঈমান কি? কোরআন। কোরআন আমার আইনের কিতাব, কোরআন আমার হায়াতের দলিল, জান্নাতের দলিল, জাহান্নামের দলিল। আমার কোরআন হবে দলিল। আল্লাহু আকবার বলি।